আমার আল্লাহ বলে বান্দা তুই আমার রহমত ছাড়িয়া যাইও না, গুনাহ করেছো ফিরিয়া আমি মাওলার কাছে মাফ চা। আমি মাওলার রহমতের দরওয়াজা ছাড়িয়া তুই যাইস না রে বান্দা। ও বান্দা আমার রহমতের দরওয়াজা ছাড়া কই যাইতেছো? দুনিয়ার এমন কোন দরওয়াজা নাই যেই দরওয়াজায় গেলে বান্দা গুনাহ মাফ হবে। আমার রহমতের দরওয়াজা ছাড়িও না। আমার আল্লাহ বলে আমার রহমতের দরওয়াজায় পড়িয়া থাক, আর ওই মাওলার কাছে ক্ষমা চাও, আর বলো আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে বেপরদায় চলবো না, আর জীবনে অন্যায়ের কাজ করব না। আমার আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারো আমার আল্লাহ নৈরাশ করবেন না। আল্লাহ বলেন তিনটা জিনিসের ডাক আমার মাওলার কাছে বড় প্রিয়। বলে কোন তিনটা জিনিস? সালাসাতু আওসাতিন ইউহিব্বুহাল্লাহু তাআলা। তিনটা জিনিসের ডাক রবের কাছে বড় প্রিয়। এক নম্বরে ভোর রাতে যখন মুরগি ডাকে, মুরগির ডাক আমার মাওলার কাছে বড় প্রিয়। দুই নম্বরে বান্দা যখন জিকির করো, কোরআনের তেলাওয়াত করো, আমার মাওলার কাছে বড় প্রিয়। তিন নম্বরে যখন ভোর রাতে বান্দা তুই তাহাজ্জুদে যায় নামাজে দাঁড়াইয়া ডাক দাও, আর যখন আমার মাওলার কাছে চোখের পানি ছাড়িয়া দাও। আমার আল্লাহ বলে বান্দা তুই ভোর রাতে যখন আমার ডাকো আমি মাওলার থাকতে পারি না। আমার মাওলার ৯৯টা নামের মধ্যে জোশ আসিয়া যায়, আর আমার মাওলা বলে আমি মাওলার থাকতে পারি না। আমার আল্লাহ প্রথম আসমানে আইসা ডাক দিয়া কয় বান্দা লাব্বাইকা ইয়া আবদি। ও বান্দা আমি তোর সামনে হাজির, তুই কি বলবি আমি মাওলার কাছে বল। আমার মাওলা ফিরিস্তাদের বলে ও আমার ফিরিস্তারা আমার বান্দাদেরকে ওয়াদা দাও, আমার বান্দাগুলারে আমি মাওলা মাফ করিয়া দিলাম। এরে আশিকের দল আমার মাওলার কাছে এভাবে কান্না করো আর মাফ চাও। আমার মাওলার কাছে মাফ চাওয়ার মতো চাইতে যদি পারো আমার আল্লাহ ফেরত দিয়া দিবেন না। আমার আল্লাহ বড় আদর করে বান্দা তোমারে আমারে বানাইছেন। আমার আল্লাহ বলে বান্দা তোরে আমি বড় মোহাব্বত করে বানিয়েছি। তুই যখন আমি মাওলারে আল্লাহ বলিয়া ডাক দাও আমি মাওলা তোর ডাকে সাথে সাথে আওয়াজ দেই। কারণ তোর ডাকে যদি আমি মাওলা আওয়াজ না দেই তুই কষ্ট ভাবি। ও বান্দা তোর ডাকে যদি আমি মাওলা সাড়া না দিতে পারি আমি মাওলার রহমতের দরিয়াটাও বড় খারাপ লাগে। আমার মাওলা বলেন আমার দিলটা বড় দিল। ওরে মা বাবারে যখন আব্বু আম্মু বলিয়া ডাক দাও মা বাবায় যেমন ডাকের সাড়া না দিয়া থাকতে পারে না। আমার আল্লাহ বলে আশিক তুই যখন আমার ডাক দাও আমি মাওলাও সাথে সাথে জবাব দিতে প্রস্তুত। আমি মাওলার ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রাও নাই। আমি মাওলা যদি ঘুমাইয়া যাই তুই ডাক দিবি, আর তোর ডাকে সাড়া দিতে যদি না পারি তুই বান্দা হয়তো নারাজ হয়ে অন্য দরওয়াজায় চলিয়া যাবি। অতএব আমার যুবক
ও আমার বৃদ্ধ বাবারা, আমার মাওলারে আর ভুলিয়া থাকিও না। দুনিয়ার মানুষ সব হলো স্বার্থপর। দুনিয়ার মানুষ একদিন তোমারে আমারে বিদায় দিয়া দিবেন। আজকে কি তাকাইয়া দেখো না, টাকার জন্য, স্বার্থের জন্য তোমারে আমারে ভালোবাসে। টাকা যখন থাকবে না, তখন তোমার আমার কাছে বন্ধুও থাকে না। অতএব আমার মাওলারে যদি ভালোবাসতে পারো, আমার মাওলা নিঃস্বার্থ। আমার আল্লাহ বলে, বান্দা তোরে আমি বানাইছি, আমি মাওলা বড় মায়া করে বানিয়েছি। অতএব আমার মাওলার কাছে ক্ষমা চাও। যারা এতদিন নামাজ পড়ো না, আজকে থেকে তওবা করো, আর জীবনে নামাজ ছাড়বা না, আর জীবনে বেপরদায় চলবা না, আর জীবনে অন্যায়ের কাজ করবা না, আর জীবনে হারামের পথে চলবা না, আর জীবনে অন্যায়ের কাজ করবা না, আর জীবনে জুলুম করবা না। ওরে বাবা, কপালটা যদি ভালো চাও, আমার মাওলার কাছে দুইটা হাত উঠায়া সবাই দেখায়া দাও। আমার আল্লাহর কাছে সবাই হাত উঠায়া দেখান, আর বলেন, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে অন্যায়ের কাজ করব না। এতদিন গুনাহ করেছি, চিনি নাই, আজকে থেকে আর গুনাহ করব না, আর জীবনে অন্যায়ের কাজ করব না, আর জীবনে বেপরদায় চলব না। খাঁটি নিয়তে তওবা করো, আর মনে মনে আমার মাওলারে ডাকো, আর আমার মাওলার কাছে সবাই কান্না করো। কান্নাওয়ালা চক্ষুর বড় দাম। ওরে দুইটা ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও, আর আমার মাওলার কাছে বলো, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে বেপরদায় চলবো না। আয় আল্লাহ, আপনি কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন, আপনার আশিকের দলেরা শীতের রাত এই ময়দানে আসছে, আইসা ওয়াদা করতেছে আর জীবনে নামাজ ছাড়বে না, আর জীবনে বেপরদায় চলবে না। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের ওয়াদাবদ্ধ হাতগুলা কবুল করে নেন, বলেন আমিন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وقال النبي صلى الله عليه وآله وسلم: حب الدنيا رأس كل خطيئة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي.
بذكر شهر بینی در خروش است ولدانا توری معنا کے گوش است نبر بل برغلش تسبیح خانست کہ ہر خار بتسبیحش زبانست ذکر حق آمد غذائی روح را مرحم آمد ایدل مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন দুঃখীর রাতি ওই নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে পরকালে ও নাম বিনে দো জাহানে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই সময় থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খাসেরহাট কওমিয়া মাদ্রাসা ও ইসলামিয়া এতিমখানার উদ্যোগে দুদিনব্যাপী তাফসিরুল কোরআন ওয়াজ ও মাহফিলের আজ দ্বিতীয় দিন উপস্থিত আছেন প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ জাতির মাথার মুকুট উলামায়ে আহলে হকগণ দূর দূরান্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন শাকিরিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আওয়াম কুলিজার টুকরা আমার সমবয়সী যুবক স্নেহের ছোট ভাই শ্রদ্ধেয়া বড় ভাই পর্দার আড়ালে অবস্থানরতা যথা শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা সৃষ্টির স্রষ্টা মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন বর্তমান ফিতনা ফাসাদের জমানায় সুস্থ রেখে এত বড় এলাকা এত বড় গ্রামের মধ্য থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই করে এত বড় দামি এক মজলিসে বসার মতন তৌফিক দিয়েছেন তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে মোহাব্বত করে এই দামি জায়গায় ঢুকাইছেন
সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া কণ্ঠ, সে রবের দেয়া জবান, সে রবের দেয়া জিহ্বা, সে রবের দেয়া শক্তি দিয়ে সকলে একবার উচ্চ স্বরে কালিমাতুশ শুকর, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নেকির কাজ ইচ্ছা করলেই সবাই করতে পারে না। নেকের কাজ করার জন্য রবের নেক নজর, রবের দৃষ্টি, রবের করুণা, রবের দয়া ছাড়া কোনো বান্দা নেকের কাজ করতে পারে না। প্রমাণ কি? এখানে অনেকে আসছেন, ইচ্ছা ছিল না, আসছেন বাজারে, কেমন কেমন করে যেন ঢুকে গেছেন। আর অনেকে বাসা থেকে বের হইছে মাহফিলের উদ্দেশ্য নিয়ে, কিন্তু প্যান্ডেলের মধ্যে ঢুকতে পারে না, ওই বাজারের সিপাহি সিপাহি ঘুরে, ওহনে বইয়া ঘুরে, ওহনতেই সোজা বাড়ি। ঘর থেকে বাবা মায়ে পাঠাইছে একটু বয়ান শুনবে, মন নরম করে আসবে, এই নিয়ত করিয়া আইসা ওই বাজারে বাজারে ঘুরে। যাবে কেমনে? গিয়াই ঘরে তুফান শুরু হয়ে যায়, মায়ের সাথে ঝগড়া, বাবার সাথে ঝগড়া। চিন্তা করে পাঠাইলাম ওয়াজ মাহফিলে, একটু মন দিল নরম করে আসবে, রহমতের বদৌলতে আসছে গজব নিয়ে। কারণ হলো ওই যে ঢুকে নেয়। যদি ঢুকতো, আল্লাহওয়ালা উলামায়ে কেরামের কথা শ্রবণ করত, শুনত, মনটা নরম করিয়া কান্নাওয়ালা চোখ নিয়ে বাড়িতে যাইত। কিন্তু এটা সম্ভব হয় নাই, কপালে জুটে নাই। আর আমরা যারা আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে ঢুকাইছেন বিদায় ঢুকছি, বসাইছেন বিদায় বসছি। না ঢুকাইলে ঢুকতে পারতাম না, বসতেও পারতাম না। নবী বলেন এটা এক বড় দামি মজলিস। বলে দুনিয়ার মধ্যে ওই মজলিস সব থেকে উত্তম মজলিস, দামি মজলিস, যেই মজলিসে বসলেই গুনাহ মাফ। বলে সেই মজলিস কোনটা? বলে যেই মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব মহত্ব নিয়ে আলোচনা করেন, নবীজির আদর্শ নিয়ে আলোচনা করেন, দিনের কথা বলেন উলামায়ে আহলে হকেরা, ওই মজলিসটাই সব থেকে দামি মজলিস। আর ওই মজলিসে বসলেই বান্দা তোমার সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। তাহলে এটা বড় ভাগ্যবান, বড় একটা আর সুসংবাদের কথা না? হ্যাঁ, বড় সুসংবাদের কথা। এই নেক সবাই অর্জন করতে পারে না। যাই হোক, আমরা এখানে আসছি, বসছি, নেককে, মন দিলকে খালেস করে বসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এখান থেকে আমাদেরকে গুনাহ মুক্ত জীবন নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। নবী বলেন তোমরা উলামায়ে কেরামের মজলিসে বসো। আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা কালামাল হুকামা ফাইন্নাল্লাহা লা ইউহয়িল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতর। কি লাভ হবে? বলে উলামায়ে কেরামের মজলিসে বসো, বসলে লাভ আছে, লাভ আর লাভ।
নবী এ কথাও বলেছেন, হিকমতপূর্ণ মানুষের কথা তোমরা শ্রবণ করো। অতীতের একজন জ্ঞানী মানুষ লুকমানে হাকিম ছিল তার নাম। ওই লুকমানে হাকিম তার সন্তানের ওসিয়ত করে গেলেন, রে সন্তান, উলামায়ে কেরামের মজলিসে বসবা আর হিকমতপূর্ণ মানুষের কথাগুলো শ্রবণ করবা। এই কথাটাই নবীজি তার সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেন আর বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা উলামায়ে কেরামের মজলিসে বসবা আর হিকমতপূর্ণ মানুষের কথাগুলো শ্রবণ করবা। কি লাভ হবে? বলে, লাভ হবে উলামায়ে কেরামের মজলিসে যদি বসতে পারো, উলামায়ে কেরামের চেহারার দিকে যদি তাকাইয়া থাকো, তাহলে উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায়া থাকাটাও সওয়াবের কাজ। নবী বলেন, আমি নবী আর থাকবো না, আমি নবীকে আর তোমরা পাইবাও না। তবে আহলে হক উলামায়ে কেরামদেরকে যদি পাও, তাদের কথাগুলো শ্রবণ করবা আর তাদের মজলিসে তোমরা বসবা। তাদের নেক নজর যদি বান্দা তোমার উপরে পড়িয়া যায়, তুমি বড় কামিয়াব হয়ে যাবা, বড় ভাগ্যওয়ালা হয়ে যাবা। এরে নবীর উম্মতের দল, এত বড় একটা দামি মজলিস পাওয়ার পরেও আমরা আসতে পারি না, বসতে পারি না। এত বড় সুন্দর একটা মজলিস, এত বড় সুন্দর একটা জান্নাতের ময়দান পাওয়ার পরেও বসতে পারি না। এটা আমাদের বড় দুর্ভাগার হতভাগা, আমাদের নসিবটা বড় খারাপ। যদি নসিব ভালো থাকতো তাহলে উলামায়ে কেরামদের মজলিসে বসতে পারতাম। নসিবটা বড় বোধহয় খারাপ, যার কারণে বসতে পারি না, আসতেও পারি না। এত বড় এক দামি মজলিস, এগুলো রাখিয়াও বান্দা বাজারে এত নিকৃষ্টতম একটা জায়গার মধ্যে বসে আছেন। এরে আমার বাবারাও, আমার যুবক, আজকে উলামায়ে কেরামেরা এত পা ধরিয়া ধরিয়া বলিয়া যায়, বলো কেন এত দামি কথা শুনতে চাও না? আজকে উলামায়ে কেরামের মজলিসে কেন বসতে চাও না? কি হইল রে ভাই? কপালটা কি এতটাই খারাপ হয়ে গেল? আল্লাহর কাছে তওবা করো আর এই দামি মজলিসে ঢোকার চেষ্টা করো। দামি মজলিসে যদি ঢুকিয়া বসতে পারো, আল্লাহ তাআলা তোমার নামটা জাহান্নামীদের খাতা থেকে কেটে জান্নাতি বানায়া দিবেন। এত দামি মজলিস এ পাওয়ার পরেও আসে না। যদি এখানে গান বাজনা হইতো তো দেখা যাইতো কেমন মানুষ হয়। হায় হায় হায়, চিন্তা করে যদি ঢুইকে ভালো হয়ে যাই, যদি ঢুইকে ভালো হয়ে যাই তো শয়তান থাকবো কে? শয়তানি তো করা লাগবো। ওই যে দেখেন না, বাজারে ঢুকলে ধাক্কা ছাড়া বের হওয়া যায় না, অথচ মসজিদে গিয়া দেখি মসজিদ পুরো ফাঁকা, মুসল্লি নেই। হায় হায় হায়, আফসুস যদি থাকতো তাহলেও তো হইতো, আফসুসও নাই আমগো মধ্যে। বাজারে বাজারে ঘুরে কিন্তু মসজিদে ঢুকে না, বড় আফসোস লাগে। আজকে হিন্দুর সন্তান মসজিদের সামনে দিয়া হেঁটে যায়, দেখে মসজিদে নামাজ চলে, মাথাটারে নিচু দিয়া মসজিদের সামনে দিয়ে হাইটে যায়। কিন্তু মুসলমানের সন্তান মসজিদে আজান চলে, নামাজ চলে, মসজিদে ঢুকে না, বুকটারে টান টান করে হেঁটে যায়। এই হলো আমগো অবস্থা। বাহিরে বাহিরে ঘুরে, মসজিদে ঢুকে না।
বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া চামড়ার জুতা গুনে, চামড়ার জুতা দেখে কোনটা চামড়ার জুতা আছে। মুসল্লি সব মসজিদে ঢুকছে, ইনি বাইরা ওয়া ওয়া চামড়ার জুতা গুনে কোনটা ভালো হয়, পায়ে খাটবে, এই চিন্তা করে দাঁড়ায়া দাঁড়ায়া। আর যদি ধরা খায়া যায় কয় জুতা পাহারা দিতে আছি, সওয়াবের কাজ। বুঝেননি কিছু? নামাজের জন্য মায়ার নবী কত কষ্ট করেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বেখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ জাহা। আল্লাহ বলেন আমি আল্লাহ জিন জাতি আর মানুষ জাতি দুইটারে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? আওয়াজ দেন, কথা বলেন, কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত কাকে বলে বান্দা? আল্লাহ বলেন আমি আল্লাহ যে কাজের আদেশ করেছি ও কাজ তোমরা মান্য করো, যে কাজ থেকে নিষেধ করেছি ও কাজ থেকে বিরত থাকো, এর নামই হলো ইবাদত। বলেছি আমি আল্লাহ নামাজ আদায় কর, ও বান্দা তুমি নামাজ আদায় করো। বলেছি রোজা রাখো, রোজা রাখ। বলেছি হজ করতে বাইতুল্লাহে যাও, বাইতুল্লাহে যাও। বলেছি হারাম থেকে বিরত থাকো, হারাম থেকে বান্দা বিরত থাকতে হবে, এর নামই হলো ইবাদত। এর নাম কি? ইবাদত। আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দা তোমারে বানাইছি একমাত্র আমি মাওলার ইবাদতের জন্য। আমার গোলামি করবি, আমার নামের গুণগান গাইবি, আমার নামের তাসবি পড়বি, পাঁচ বেলার নামাজ মসজিদে গিয়ে আদায় করবি। মায়ার নবী যখন মেরাজ নামক দামি জায়গায় যায়, রবের সাথে মোলাকাতের জন্য নবী যায়। নবী যাওয়ার পর আমার আল্লাহ বলেন ও আমার নবী, আপনার উম্মতের জন্য কিছু হাদিয়া আমি রব দিব। নবী বলেন রে ও আল্লাহ কি হাদিয়া দিবেন? বলে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিব। মায়ার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে মেরাজ থেকে চলে আসতেছেন। হঠাৎ করে আসমানে নবী মূসার সঙ্গে দেখা। নবী মূসা বলেন ও আমার নবী, আপনার উম্মতের আল্লাহ কি হাদিয়া দিয়েছেন? বলে আমার উম্মতের আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। নবী মূসা কয় 50 ওয়াক্ত নামাজ এ আপনার উম্মত পারবে না। কারণ কি? মূসা নবী কয় আমার প্র্যাকটিস করা আছে, আমার বনি ইসরাইল কেমন জ্বালান জ্বালাইছে সেটা বুঝছি। আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না, তো কি করতাম? কয় রবের কাছে যান। নবী আবার রবের কাছে গেলেন, গিয়া বলেন আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না, আমার উম্মতের আপনি কিছু নামাজ কমায়া দেন। আমার আল্লাহ বলে ঠিক আছে যাও, 45 ওয়াক্ত দিলাম। 45 ওয়াক্ত নিয়ে আবার আসতেছেন। 45 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আসলেন, আবার মূসার সঙ্গে দেখা হয়ে গেল। নবী মূসা বলেন ও নবী আপনার উম্মতের জন্য কয় ওয়াক্ত কমানো হয়েছে? আমার নবী বলেন 5 ওয়াক্ত কমাইছেন। বলে পারবে না, আবার চলে যান। মায়ার নবী কেমন নবী আমার, নবী আমার আবার রবের কাছে চলে যায়। রবের কাছে গিয়া বলে আল্লাহ আমার উম্মত 45 ওয়াক্ত নামাজ পারবে না, কমায়া দেন। আমার রব বলেন যাও, 40 ওয়াক্ত নামাজ দিলাম। কত ওয়াক্ত?
40 ওয়াক্ত 40 ওয়াক্ত নামাজ নিয়ে আবার আসছেন। আবার নবী মূসার সাথে দেখা। কয় ওয়াক্ত নামাজ? বলে 40 ওয়াক্ত। বলে পারবে না, আবার চলে যান। নবী আবার গিয়া কয় আল্লাহ, আমার উম্মত 40 ওয়াক্ত পারবে না, কমায়া দেন। আল্লাহ বলে ঠিক আছে যাও, 35 ওয়াক্ত দিলাম। 5 ওয়াক্ত কমাতে কমাতে নবী বারবার যেতে 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 10 ওয়াক্ত পর্যন্ত আসছে। 10 ওয়াক্তে আসার পর নবী আবার চলে গেলেন রবের কাছে। ও আল্লাহ, আমার উম্মত 10 ওয়াক্ত নামাজও পারবে না, আমার উম্মতের কিছু কমায়া দেন। আমার নবীরে আল্লাহ বলেন ঠিক আছে যান, আপনার উম্মতের আমি রব 5 ওয়াক্ত নামাজ দিলাম, আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে যান। আপনার উম্মতের বলবেন এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো উম্মত সঠিকভাবে আদায় করিয়া নেয়, ওই উম্মতের জন্য সুসংবাদ, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ আমলনামায় দিয়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? পঞ্চাশ ওয়াক্ত থেকে 5 ওয়াক্তে আসলেন নবী, দরখাস্ত করিয়া করিয়া কমাইয়েছেন। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত যদি কোনো বান্দা সঠিকভাবে আদায় করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। এত দামি, এত সওয়াব, এরপরেও আমল করতে চায় না। যদি 50 ওয়াক্ত থাকতো তো কি করতেন? 50 ওয়াক্ত পড়া কঠিন হয়ে যাইত না? আল্লাহ এত সহজ করে দিয়েছেন, কিন্তু এই সহজ আমলটাও বান্দা করে না। আরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ এত ভালোবেসে মহব্বত করে, এত মায়া করিয়া আপনার আমার জন্য আমলকে সহজ করে দিয়েছেন। সহজ করার পরেও বান্দা কেন নামাজ আদায় করো না? কেন মসজিদে যাইতে চাও না? ও আমার যুবক, আমিও তো ভাই তোর মতো একটা যুবক। কেন মসজিদে যাইতে চাও না? কেন নামাজ আদায় করো না? ও আমার বৃদ্ধ বাবারা, আমার মাওলার কথা কি একটু স্মরণ তোমার হয় না? আমার মাওলা বলে আমি আল্লাহ বান্দা তোর জন্য এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় চন্দ্র সূর্য দান করেছি। আমি আল্লাহ সব কিছু তোর জন্য বানাইলাম। আমি আল্লাহ তোর জন্য গাছের ফল দিলাম, নদীর মাছ দিয়েছি। তুই গাছের ফলগুলো খাবি আর আমার নামের জিকির তুই করবি। তুই নদীর মাছগুলো খাবি আর আমি রবের নামের জিকির করবি। আর মসজিদে গিয়া আমার কদমে সিজদা দিয়া তুই বলবি সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা বলিয়া যখন বান্দা ডাক দাও, আমার মাওলা আরশে আজিম থেকে ডাক দিয়া বলে লাব্বাইকা ইয়া আবদি। ও আমার বান্দা, তুই আমার কাছে কি চাও? আমার কাছে তুই কি চাও? আমার কাছে তুই কি চাও? ও বান্দা, তুই যা যা চাইবি আমি মাওলা সব তোরে দিয়া দিব। এরে মুলাদির মুসলমান, ও আমার বাবারা, ও যুবক, ও আমার পর্দার আড়ালের মা, আমার মাওলার কথা কি একটু স্মরণ তোমার হয় না? আমার আল্লাহ ডাক দিয়া কয় আশিক,
আজকে তুই মায়ের চিনছো, মায়ের ডাকো, বাবার চিনছো, বাবার ডাকো। আজকে তুই ভাইরে চিনছো, ভাইয়া ভাইয়া বলিয়া ডাক দাও। ওরে তোর বন্ধুরে তুই বন্ধু বলিয়া যখন ডাক দাও, তোর বন্ধুর কলিজাটা আনন্দে আত্মহারা হয়ে যায়, তোর বন্ধুর কলিজাটা বড় হয়ে যায়। ওরে তুই তোর মায়ের যখন আম্মু বলিয়া ডাক দাও, মায়ের অন্তর ঠান্ডা হয়ে যায়। তোর বাবারে যখন তুই আব্বু বলিয়া ডাকো, তোর বাবার অন্তর ঠান্ডা। তোমার বাবারে যখন আব্বু আব্বু বলে ডাকো, তোমার বাবায় তোমার আব্বু ডাক শুনিয়া পাগল হয়ে যায়। ওই দিন এক আল্লাহর বান্দা বলেন, হুজুর দোয়া করবেন। কি হইছে রে বাবা? বলে বহুদিন পরে আল্লাহ একটা সন্তান দান করেছেন। সন্তানটা দুনিয়ায় আসার পর দেখি কথা বলে না, আব্বুও বলে না, আম্মুও বলে না। কি হইছে রে ভাই? বলে আল্লাহ ওরে জন্মগতভাবেই বোবা বানায়া পাঠাইছেন। ও আমারে আব্বু বলে না, ওর মায়ের আম্মু বলিয়াও ডাকে না। ওরে যুবক, ও আমার বৃদ্ধ বাবারা, আজকে সন্তান যদি আব্বু আব্বু বলিয়া না ডাকে, তোমার দিলটা ভালো লাগে না, তোমার মনটা অস্থির হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, বান্দা ওই মা বাবারে চিনছো, মা বাবার কাছে এত মোহাব্বত কেন? মা বাবার প্রতি এত ভালোবাসা কেন? বলে মা বাবায় খানা দেয়, টাকা দেয়, পোশাক দেয়, জন্য এত মায়া। আর আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে আশিক, আমি আল্লাহ তোরে এত সুন্দর একটা কণ্ঠ দিয়েছি, আমি আল্লাহ তোরে এত সুন্দর আওয়াজ দিয়েছি, আমার দেয়া কণ্ঠ, আমার দিয়া স্বর দিয়া তুই বয়ান করিয়া বেড়াও। আজকে তুই বান্দা আয়নার সামনে গিয়া তাকাইয়া দেখ, তোর চেহারাটা কত সুন্দর। আজকে তুই বান্দা চেহারা নিয়ে এত বাহাদুরি করো, এত কিছু করো, ওই চেহারাটাও তো আমি আল্লাহ তোরে দিয়েছি। এত সুন্দর চেহারা আমি মালিক তোরে দিয়েছি। আমি মাওলা তোর কাছে এর বিনিময় কিছু চাই না। আমি ইচ্ছা করলে বান্দা তোর একটা চক্ষু পেছন দিকে দিয়া দিতাম, বল কেমন দেখা যাইতো? ও বান্দা, তোরে কেমন দেখা যাইতো তুই চিন্তা কর। অথচ তুই আমার কাছে আবদার করো নাই, তুই আমার কাছে দরখাস্ত করো নাই। আমি আল্লাহ দরখাস্ত ছাড়া, আবদার ছাড়া তোরে এত সুন্দর করে বানিয়েছি। অথচ বান্দা তুই আমারে ভুলিয়া আজকে কার প্রেমে পাগল হইয়া দৌড়াও? আজকে তুই কোন মালিকের মালিক মালিক বলিয়া গুণগান গাও? আজ বান্দা তুমি কোন মালিকের টাকা বেতন নিয়ে মালিক মালিক করো? ওই মালিক বেতন দেয় সামান্য কিছু, এর বিনিময় তুমি মালিকের কথা শোনো। ওই মালিকের কথা না শুনলে বলে চাকরি নট হয়ে যাবে, চাকরি হারা হয়ে যাবে। এজন্য মালিকের গুণগান গাও, মালিকের কথা শুনো। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোরে কত কিছু দিয়েছি। আমি আল্লাহর দেওয়া আসমানে তুই থাকো, আমি মাওলার দেয়া জমিনে তুই হাঁটো। আমি মাওলার দেয়া এত সুন্দর জিনিস তুই ভোগ করতেছো বান্দা, অথচ আমি মাওলারে ভুলিয়া থাকছো। ও আমার বাবারা, ও পর্দার আড়ালের মা,
ওই রবেরে আর কতদিন ভুলিয়া থাকবেন? আমার মাওলারে আর ভুলিয়া থাকিও না। আমার মাওলার নামের গুণগান তুমি গাও আর আমার মাওলারে ডাকতে থাকো। আমার আল্লাহরে যদি ডাকার মতো ডাকতে পারো, কোনো কিছুর অভাব বান্দা হবে না। অতএব কপালটা যদি ভালো চাও রে যুবক, আমার মাওলার নামের জিকির করো আর মসজিদে গিয়া নামাজ আদায় করো আর আমার মাওলার নামের গুণগান গাও। আমার দয়ার মাওলারে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমরা পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে বুঝি আমরা পাইলাম না। আমার দয়ার মাওলারে আমার মায়ার মাশূক রে, তোমাকে বুঝি আমরা পাইলাম না, তোমাকে পাইবার আসে আসলাম আমরা মাহফিলে, তোমাকে বুঝি আমরা পাইলাম না। আমার দয়ার মাওলারে আমার মায়ার মাশূক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমরা পাইলাম না। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলে, বান্দা তুই আমার রহমত ছাড়িয়া যাইও না, গুনাহ করেছো ফিরিয়া আমি মাওলার কাছে মাফ চা।
আমি মাওলার রহমতের দরওয়াজা ছাড়িয়া তুই যাইস না রে বান্দা। ও বান্দা, আমার রহমতের দরওয়াজা ছাড়া কই যাইতেছ? দুনিয়ার এমন কোনো দরওয়াজা নাই যেই দরওয়াজায় গেলে বান্দা গুনাহ মাফ হবে। আমার রহমতের দরওয়াজা ছাড়িও না। আমার আল্লাহ বলে আমার রহমতের দরওয়াজায় পড়িয়া থাক, আর ওই মাওলার কাছে ক্ষমা চাও, আর বলো আল্লাহ আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে বেপরদায় চলব না, আর জীবনে অন্যায়ের কাজ করব না। আমার আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারো, আমার আল্লাহ নৈরাশ করবেন না। আল্লাহ বলেন তিনটা জিনিসের ডাক আমার মাওলার কাছে বড় প্রিয়। বলে কোন তিনটা জিনিস? সালাসাতু আওসাতিন ইউহিব্বুহাল্লাহু তাআলা। তিনটা জিনিসের ডাক রবের কাছে বড় প্রিয়। এক নম্বরে ভোর রাতে যখন মুরগি ডাকে, মুরগির ডাক আমার মাওলার কাছে বড় প্রিয়। দুই নম্বরে বান্দা যখন জিকির করো, কোরআনের তেলাওয়াত করো, আমার মাওলার কাছে বড় প্রিয়। তিন নম্বরে যখন ভোর রাতে বান্দা তুই তাহাজ্জুদে যায় নামাজে দাঁড়াইয়া ডাক দাও, আর যখন আমার মাওলার কাছে চোখের পানি ছাড়িয়া দাও। আমার আল্লাহ বলে বান্দা তুই ভোর রাতে যখন আমার ডাকো, আমি মাওলার থাকতে পারি না। আমার মাওলার ৯৯টা নামের মধ্যে জোশ আসিয়া যায়, আর আমার মাওলা বলে আমি মাওলার থাকতে পারি না। আমার আল্লাহ প্রথম আসমানে আইসা ডাক দিয়া কয় বান্দা লাব্বাইকা ইয়া আবদি। ও বান্দা আমি তোর সামনে হাজির, তুই কি বলবি আমি মাওলার কাছে বল। আমার মাওলা ফিরিস্তাদের বলে ও আমার ফিরিস্তারা, আমার বান্দাদেরকে ওয়াদা দাও, আমার বান্দাগুলারে আমি মাওলা মাফ করিয়া দিলাম। এরে আশিকের দল, আমার মাওলার কাছে এভাবে কান্না করো আর মাফ চাও। আমার মাওলার কাছে মাফ চাওয়ার মতো চাইতে যদি পারো, আমার আল্লাহ ফেরত দিয়া দিবেন না। আমার আল্লাহ বড় আদর করে বান্দা তোমারে আমারে বানাইছেন। আমার আল্লাহ বলে বান্দা তোরে আমি বড় মোহাব্বত করে বানিয়েছি। তুই যখন আমি মাওলারে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি মাওলা তোর ডাকে সাথে সাথে আওয়াজ দেই। কারণ তোর ডাকে যদি আমি মাওলা আওয়াজ না দেই তুই কষ্ট ভাবি। ও বান্দা তোর ডাকে যদি আমি মাওলা সাড়া না দিতে পারি, আমি মাওলার রহমতের দরিয়াটাও বড় খারাপ লাগে। আমার মাওলা বলেন আমার দিলটা বড় দিল। ওরে মা বাবারে যখন আব্বু আম্মু বলিয়া ডাক দাও, মা বাবায় যেমন ডাকের সাড়া না দিয়া থাকতে পারে না। আমার আল্লাহ বলে আশিক তুই যখন আমারে ডাক দাও, আমি মাওলাও সাথে সাথে জবাব দিতে প্রস্তুত। আমি মাওলার ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রাও নাই। আমি মাওলা যদি ঘুমাইয়া যাই তুই ডাক দিবি, আর তোর ডাকে সাড়া দিতে যদি না পারি, তুই বান্দা হয়তো নারাজ হয়ে অন্য দরওয়াজায় চলিয়া যাবি। অতএব আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবারা, আমার মাওলারে আর ভুলিয়া থাকিও না।
দুনিয়ার মানুষ সব হলো স্বার্থপর। দুনিয়ার মানুষ একদিন তোমারে আমারে বিদায় দিয়া দিবেন। আজকে কি তাকাইয়া দেখো না, টাকার জন্য স্বার্থের জন্য তোমারে আমারে ভালোবাসে। টাকা যখন থাকবে না তখন তোমার আমার কাছে বন্ধুও থাকে না। অতএব আমার মাওলারে যদি ভালোবাসতে পারো, আমার মাওলা নিঃস্বার্থ। আমার আল্লাহ বলে, বান্দা তোরে আমি বানাইছি, আমি মাওলা বড় মায়া করে বানিয়েছি। অতএব আমার মাওলার কাছে ক্ষমা চাও। যারা এতদিন নামাজ পড়ো না, আজকে থেকে তওবা করো, আর জীবনে নামাজ ছাড়বা না, আর জীবনে বেপরদায় চলবা না, আর জীবনে অন্যায়ের কাজ করবা না, আর জীবনে হারামের পথে চলবা না, আর জীবনে অন্যায়ের কাজ করবা না, আর জীবনে জুলুম করবা না। ওরে বাবা, কপালটা যদি ভালো চাও, আমার মাওলার কাছে দুইটা হাত উঠায়া সবাই দেখায়া দাও। আমার আল্লাহর কাছে সবাই হাত উঠায়া দেখান আর বলেন, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে অন্যায়ের কাজ করব না। এতদিন গুনাহ করেছি চিনি নাই, আজকে থেকে আর গুনাহ করব না, আর জীবনে অন্যায়ের কাজ করব না, আর জীবনে বেপরদায় চলব না। খাঁটি নিয়তে তওবা করো, আর মনে মনে আমার মাওলারে ডাকো, আর আমার মাওলার কাছে সবাই কান্না করো। কান্নাওয়ালা চক্ষুর বড় দাম। ওরে দুইটা ফোঁটা চোখের পানি ছাড়িয়ে দাও, আর আমার মাওলার কাছে বলো, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে বেপরদায় চলবো না। আয় আল্লাহ, আপনি কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন, আপনার আশিকের দলেরা শীতের রাত এই ময়দানে আসছেন, আইসা ওয়াদা করতেছে আর জীবনে নামাজ ছাড়বে না, আর জীবনে বেপরদায় চলবে না। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের ওয়াদাবদ্ধ হাতগুলা কবুল করে নেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।